उत्तर 24 परगना के ठाकुरनगर ठाकुरबाड़ी पहुंची जिला कांग्रेस की नई जिला सभानेत्री इंद्राणी दत्त चट्टोपाध्याय। उन्होंने सबसे पहले ठाकुरबाड़ी मंदिर में पूजा अर्चना की। इसके बाद वह शांतनु और सुब्रत ठाकुर के धार्मिक प्रमाण पत्र वितरण शिविर में पहुंची। वहां पर आम मतुआ समुदाय के लोगों से बातचीत की। उन्होंने लोगों को समझाया कि क्यों उन्हें अब प्रमाण पत्र देकर अपने हिंदुत्व की पहचान साबित करनी पड़ रही है। साथ ही उन्होंने आश्वस्त किया कि जिनके पास वोटर कार्ड और आधार कार्ड है, जो वोट डालते हैं वे यहीं के नागरिक हैं। जब इंद्राणी दत्त सुब्रत ठाकुर के घर के सामने लगे शिविर में लोगों से बात कर रही थी, तभी अचानक सुब्रत ठाकुर वहां पर पहुंचे और उन्हें वहां से जाने को कहा। इस पर इंद्राणी ने जवाब दिया कि क्या वह पूजा देने भी नहीं आ सकती। सुब्रत ठाकुर ने कहा कि तुम मंदिर के पास चलिए, यहाँ काम चल रहा है, क्यों भीड़ कर रही है। बाद में इंद्राणी ने आरोप लगाया कि वह तो केवल यह संदेश देने आई थी कि ठाकुरबाड़ी का मंदिर राजनीति से मुक्त रहे, लेकिन सुब्रत ठाकुर ने उन्हें बाहर निकाल दिया। इस मामले पर ऑल इंडिया मतुआ महासंघ की आईटी सेल के सदस्य और मतुआ धर्म प्रचारक राजदीप राय ने कहा, अगर वह पूजा देने आती है तो 1000 बार स्वागत है, लेकिन अगर राजनीतिक रोटी सेकने आती है तो यह नुकसानदायक होगा। धार्मिक प्रमाण पत्र वितरण की प्रक्रिया को लेकर कुछ कहना था तो चर्चा कर सकती थी। उन्होंने आगे कहा, क्या उन्हें पता है कि बांग्लादेश से कितने मुस्लिम यहाँ आकर हिंदू बनकर रह रहे हैं, पकड़े भी गए हैं। नागरिकता आंदोलन पीआर ठाकुर के समय से शुरू हुआ था। अगर वोटर कार्ड आधार कार्ड से नागरिकता मिलती है तो पासपोर्ट सत्यापन में 1971 का कागज क्यों मांगा जा रहा है? इतने आवेदन क्यों खारिज हो रहे हैं? इसका जवाब दें। ठाकुरबाड़ी राजनीतिक रोटी सेकने की जगह नहीं है। सुब्रत ठाकुर को लेकर उनका कहना था कि उन्होंने जो किया सही किया। पूजा देने आई थी तो ठीक है, लेकिन शिविर में जाकर क्या करने जाई थी? দেখুন, এক তো আমি এসেছি, আমি এখানে পুজো দিতে এসেছি আমার বিশ্বাস থেকে, এবং আমরা সবাই উত্তর 24 পরগনার বিভিন্ন ব্লক থেকে এখানে মানে বনগা সাব ডিভিশন বিশেষ করে আরও রয়েছে, রাজারহাট থেকে দেগঙ্গা থেকে সবাই মিলে এসেছি। আর এখানে শুনছি এখান থেকে অনেক ফোন যাচ্ছে আমার কাছে এবং আমাদের কর্মীদের কাছেও, যে এখানে কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। এখানে মানে বলা হচ্ছে যে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে, হিন্দুত্ব কার্ড, সেটা একটু সরজমিনে দেখা, তার জন্য এখানে আজকে আসা। এবং আপনারা এতক্ষণ আমার সঙ্গেই ছিলেন, দেখলেন আপনারা যে কত মানুষ এখানে, কত অভিযোগ তারা এখানে এসছেন। কেউ কেউ বলছেন 1952 সালে এসছি, আবার আমাকে প্রমাণ দিতে হচ্ছে আমি ভারতবর্ষের নাগরিক। এবং এখানে আমাদের একটাই বার্তা যে এই মন্দির, এই পিয়ার ঠাকুরের মন্দির, হরিচাঁদ ঠাকুর বড়মার মন্দির, এই মন্দির প্রাঙ্গণ রাজনীতি মুক্ত থাকুক। আর কিছু বলার নেই আমাদের। যে এখানেই আপনারা জানেন যে পশ্চিমবাংলায় কংগ্রেস এবং বামেরা বেশ কিছু বছর তারা কিন্তু সরকারে ছিল, কিন্তু তারা কিন্তু কখনো এই মন্দির নিয়ে, এই হরিচাঁদ ঠাকুরের মন্দির নিয়ে, পিয়ার ঠাকুরের মন্দির নিয়ে কখনো রাজনীতি করেননি। কিন্তু দেখুন, কখনো এই নাগরিকত্বের প্রশ্নে কখনো বিজেপি, কখনো আবার তৃণমূল, এই ভোট পাওয়ার জন্যে, ভোটের অঙ্কে তারা এখানে রাজনীতির আঙিনায় নামিয়ে এসছে। তো আমাদের বলার একটাই, যে মন্দির প্রাঙ্গণ যেটা আমাদের ধর্মের বিশ্বাস, হিন্দু ধর্মের বিশ্বাস, এখানে সবার বিশ্বাস। ভারতবর্ষ মানেই তো দেখুন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান, আমরা সবাই, এবং আমার সঙ্গেও রয়েছেন প্রচুর মুসলিম ভাইরা এখানে। দেখুন, আমরা তো সৌজন্যের খাতিরে এসেছি, আমি এসেছি পুজো দিতে বিশেষ করে। সেখানে আমি দেখলেন তো আপনারা চিৎকার চেঁচামেচি হলো, দূর দূর করে তাড়িয়ে দেওয়া, কিন্তু আমার কারোর প্রতি আমাদের রাগ নেই, কারোর প্রতি কোনো কিছু বলার নেই, কোনো ব্যক্তি আক্রোশ নয়, কারোর প্রতি কোনো আক্রোশ নয়, শুধু এই মন্দির প্রাঙ্গণ রাজনীতি মুক্ত। ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি উনি পূজা দিতে আসছেন, এ কথা শোনার পরে অবশ্যই বলবো যে মোস্ট ওয়েলকাম, একবার না হাজারোবার। কিন্তু ঠাকুরবাড়ি থেকে হিন্দুত্ব সার্টিফিকেট কেন দেওয়া হচ্ছে উনি মিডিয়াতে না বলে যদি আলোচনায় বসতেন, হয়তোবা সেটা একটা সুন্দর পথ বেরোতে পারত। উনি কি জানেন সমস্ত ভারতবর্ষে বাংলাদেশ থেকে আসা মুসলিম হিন্দু নামে এই পর্যন্ত কতগুলো ধরা পড়েছে? তারা প্রত্যেকে, কেউ চ্যাটার্জি টাইটেল, কেউ দত্ত টাইটেল, কেউ বিশ্বাস, কেউ সরকার। ওনাকে আগে জিজ্ঞেস করুন যে সম্পর্কে কি ওনার কোনো ধারণা আছে কি নেই। তারপরের কথা হচ্ছে ঠাকুরবাড়ি থেকে যে হিন্দুত্ব সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, আরে এই সিএ তো ঠাকুরবাড়ি থেকেই শুরু হয়েছে। প্রমথ রঞ্জন ঠাকুর প্রথম চেষ্টা করেছেন, তারপর বড়মা 2003 সালে আন্দোলন করেছেন, পরবর্তীকালে সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর। এবং শান্তনু ঠাকুর এমপি হওয়ার পূর্ব মুহূর্তে তার প্রতিজ্ঞা ছিল, তার কমিটমেন্ট ছিল যে আমি জিতে আসতে পারলে আমাদের মানুষের যে নাগরিকত্বের সমস্যা আছে, আমাদের পাসপোর্ট করতে গেলে 71 সালের আগের কাগজপত্র চাওয়া হয়, এবং সেক্ষেত্রে আমাদের যে ইনকোয়ারি, ডিআইবি ইনকোয়ারি, সেটা ক্যান্সেল হয়।
এ পর্যন্ত কমসে কম আমরা যতটুকু খবর জানি 30 লক্ষের উপরে ক্যান্সেল হয়ে আছে। তাহলে তাদের কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, বৃদ্ধ ভাতার সার্টিফিকেট আছে, তারপরেও তাদের 71 সালের আগের কাগজপত্র চাওয়া হয়। তাহলে সেক্ষেত্রে সিএর প্রয়োজন আছে কি না সেটা কি ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি জানেন? কখনো খবর নিয়েছেন? রাজনৈতিক রুটি শেখার মতো জায়গা অনেক আছে, কিন্তু মতুয়াদের কাছে নয়। মতুয়ারা রাষ্ট্র গঠন করতে জানে, সমাজ গঠন করতে জানে, তারা ধৈর্যশীল, কিন্তু সেই ধৈর্যের পরীক্ষা নিতে গেলে হিতে বিপরীত ঘটতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। পাশাপাশি আরেকটা অভিযোগ তিনি করেছেন যে এই পাশে যখন সুব্রত ঠাকুরের বাড়ির সামনে যে ক্যাম্প চলছে সেখানে আসেন, সুব্রত ঠাকুর তাকে সেখান থেকে বের করে দিয়েছেন। ঠাকুর বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়। না, সুব্রত ঠাকুর বের করে দিয়েছেন কথাটার দুটো ধারা থাকতে পারে। যেহেতু উনি পূজা দিতে আসছেন, সেক্ষেত্রে উনি সার্টিফিকেট দিতে যেখানে দিচ্ছে সেখানে গিয়ে তার তো খবর নেওয়ার প্রয়োজন না। তিনি পূজা দিতে আসছেন, পূজা দিয়ে বেরিয়ে যাবেন। সুব্রত ঠাকুর যতটুকু করেছেন আমার মনে হয় উনি ওনার জায়গা থেকে সঠিক করেছেন।